ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের উপস্থিতি থাকলেও স্বস্তি নেই পুরো বাজার জুড়ে। গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। গত সপ্তাহেও যে সকল সবজির বেশিরভাগই বিক্রি হয়েছে 100 টাকার উপরে, সেগুলোর অনেকগুলোর দামই এখন নেমে এসেছে 40 থেকে 80 টাকার মধ্যে। সিসিঙ্গা বেচতেছি 50 টাকা 60 টাকা, পেঁপে বেচতেছি 30-35, মূলা বেচতেছি 50-60 টাকা, তারপর ওস্তা করলা বেচতেছি আপনার 70-80 টাকা, ভেন্ডি বেচতেছি 50-60 টাকা, তারপর লব্যা বেচতেছি আপনার 70-80 টাকা, দেশি শসা বেচতেছি 70-80 টাকা, শালগমরা বেচতেছি পিস 50 টাকা 60 টাকা, সরা বেচতেছি একদম 60 টাকা। এই পরিস্থিতি বাজারের এখন বর্তমান বাজার। গত সপ্তাহ চেয়ে আমার মনে হয় এই সপ্তাহে আপনার কেজিতে 10-15 টাকা দাম কমছে। দামের এই পতনে কিছুটা স্বস্তি ক্রেতাদের, তবে সবার অভিজ্ঞতা এক নয়। কারো কাছে সবজির দাম সহনীয় মনে হলেও কেউ বলছেন এখনো বেশি। কারণ 80-100 টাকার নিচে কোনো সবজি ছিল না, এখন 40 থেকে 80 টাকার মধ্যে মোটামুটি যত। যে লাউগুলা কিনতাম আগে 70-80 টাকা, আজকে 40 থেকে 50 টাকার মধ্যে। তারপরে যে জালি কিনলাম 50 টাকার নিচে কেনা যেত না, আজকে 40 টাকায় নিলাম। টমেটো 120 টাকা ছিল, আজকে 100 টাকায় নিলাম। সুতরাং একটু কাঁচামরিচ যে 320 টাকা কাঁচামরিচ কেজি, আজকে অর্ধেক 160 টাকা কেজি। সুতরাং এখন একটু যে নাবিশ্বাস উঠছিল মানুষের, এখন একটু নাগালের মধ্যে আসছে। আমার মনে হয় যদি এইভাবেই চলতে থাকে তাহলে সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ জীবিকা নির্বাহ করি, আমরা চলতে পারবো মোটামুটি। এই অনেক দাম বেশি, অন্যান্য ইয়ারের তুলনায় এবার বাজেট লিমিট ক্রস করে যাচ্ছে, পোষানো খুব কষ্টকর। গত সপ্তাহে বৃষ্টি ছিল, সবজির দাম সব কিছুতে বেশি ছিল। মরিচের দাম তো আকাশ ছোঁয়া, 500-600 টাকা কেজি, এখন নিলাম 200 টাকা কেজি। সবজির বাজারে দামের ওঠানামার সবচেয়ে বড় উদাহরণ কাঁচামরিচ। গত সপ্তাহে কেজি প্রতি 400 টাকা পর্যন্ত উঠেছিল কাঁচামরিচের দাম, তবে এখন তা নেমে এসেছে 200 টাকায়। মুরগির বাজার এখনও বেশ চড়া। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 190 থেকে 200 টাকায়। দেশি মুরগির দামও রয়েছে ঊর্ধ্বমুখী। ব্রয়লার মুরগি আগুন, গরিবের খানা হলো ব্রয়লার মুরগি, কিন্তু গরিবের আর নাই, অনেক দাম 190 টাকা 200 টাকা। সোনালী মুরগি মোটামুটি রিজনেবলে 300-320 টাকা। বিক্রেতাদের ভাষ্য, বাজারে সরবরাহ ও ক্রয় মূল্যের উপর নির্ভর করেই খুচরা দামের পরিবর্তন আসছে। ব্রয়লার আসছিল 60-70 টাকা, এখন 90-100 টাকা, ব্রয়লারও 20 টাকার উপরে বেড়ে গেছে। সোনালী মুরগিগুলো 310-20 এরকম, লাল লেয়ার হইলো 350-360। হ্যাঁ, লাল মুরগি একটু বাড়তি, লাল মুরগি 320-30 টাকা ছিল, এখন 20-30 টাকা বাড়তি আছে। সোনালী মুরগি ঠিক আছে, আগেও এরকম ছিল 310-20, এখন ওইভাবে আছে। অন্যদিকে ডিমের দামও বেড়েছে। লাল ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন 150 টাকা, সাদা ডিম 140 টাকা। মাছের বাজারের চিত্র আরও কঠিন। বিভিন্ন ধরনের মাছের দাম তুলনামূলক বেশি হওয়ায় অনেক ক্রেতাই প্রয়োজনের তুলনায় কম মাছ কিনছেন। কেউ কেউ আবার দাম শুনেই ফিরে যাচ্ছেন। মাছের বাজার একটু দাম বেশি, কিন্তু বাজারে তো কাস্টমার ক্রেতা কম, দাম বেশি হলে গিয়ে এবার কম হইলে কাটতে বেচুক, এই পরিস্থিতি তারা। ক্রেতারাও জানাচ্ছেন মাছের দাম ক্রয় ক্ষমতার বাইরে। মাছের বাজার তো বরাবরই চড়া, বিশেষ করে দেখেন এখন ইলিশের ভরা মৌসুম। ওয়ারাস ছোট ছোট ইলিশ যেটা 600-700 গ্রাম, এটাই 1500 টাকা কেজি। 1 কেজির উপরে গেল তো 2500 টাকা কেজি। এবং অন্যান্য মাছও যেমন ট্যাংরা বলেন, চিংড়ি, তারপরে কিনলাম মোলা মাছ বা রূপচাঁদা, এগুলো প্রত্যেকটার দাম বেশি। 1200-1000 টাকার নিচে কোনো মাছই পাওয়া যাচ্ছে। মাংসের বাজারে অবশ্য বড় কোনো পরিবর্তন নেই। গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি 750 থেকে 780 টাকার মধ্যে। চালের বাজারেও বড় ধরনের ওঠানামা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা, তবে চাল, মাংস কিংবা সবজির কোনো কোনো পণ্যের দাম স্থির বা কম থাকলেও মুরগি, মাছ ও ডিমের বাড়তি দাম সামগ্রিক বাজার খরচের উপর চাপ তৈরি করেছে। একদিকে গত সপ্তাহের তুলনায় কমেছে বেশিরভাগ সবজির দাম, অন্যদিকে বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগি, মাছ ও ডিম। ফলে বাজারে ক্রেতাদের উপস্থিতি থাকলেও স্বস্তি নেই পুরো বাজার জুড়ে। সাধারণ মানুষের প্রত্যাশা, দাম কমার এই প্রবণতা শুধু সবজিতে সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়ুক নিত্য প্রয়োজনীয় সব পণ্যে। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।